কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বেশ শুনছি, বেশ মজাও পাচ্ছি, আবার উত্তেজনাও পাচ্ছি। কারণ কার্তিক মাস পড়ে গেছে, দিনে গরম রাতে ঠান্ডা। তো আপনি যেভাবে আক্রমণ করছেন ওটা আপনার চয়েস। আপনি সুকান্ত মজুমদারকে ইনভাইট করছেন, আপনি বাপ বাপান্তর করছেন, করতেই পারেন। আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন, তার বাবাকে বলছেন, শিশির অধিকারী। জানি না আপনি আপনি কেন উত্তেজিত হয়ে পড়লেন। আপনি কি কোনো কমপ্লেক্সে ভুগছেন? আপনি কি কোনো শারীরিকভাবে আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি মায়ের কাছে একবার যান, যে মা আপনাকে যে মায়ের পুজোতে আপনি কেঁদে ফেলেন। আসলে আপনি যে কথাগুলো বলছেন তাতে আপনি কি চেতন মনে বলছেন না অবচেতন মনে বলছেন? যদি আপনি অবচেতন মনে বলেন তাহলে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না এই মুহূর্তে। আসলে এই মুহূর্তে দলের যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে আপনার এমনি চিফ হুইপের পদ গেছে। আচ্ছা, আমি আপনাকে একটা সালা দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি শ্রীরামপুরের সাংসদ, আপনি অনেক দিনের সাংসদ, আপনি বিধায়ক ছিলেন। আপনার কাউকে লাগবে না, না ডক্টর সুকান্ত মজুমদার, না শুভেন্দু অধিকারী, না শুভেন্দু অধিকারী বাবা, কাউকে লাগবে না। আপনি আমাকে গণতান্ত্রিক ভাবে আপনি আমাকে সুযোগ দিন, আপনার সঙ্গে আমি মোকাবিলা গণতান্ত্রিক ভাবে কিছু প্রশ্ন উত্তর করবো, যে আপনাকে আপনি বাধ্য হবেন উত্তর দিতে। আমি বেশ কয়েক মাস ধরে আপনার বক্তব্য শুনছি, আর আমার পোস্টমর্টম করার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার বোধহয় কোথাও না কোথাও একটা শারীরিক সমস্যা আছে, এবং এই উত্তেজনা হওয়ার কারণে আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে। এ ব্যাপারে আপনি ডাক্তারদের পরামর্শ নিন। আপনাকে এত দায়িত্ব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, না অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে। আপনি চিৎকার করে বাজার গরম করছেন আর রাজনৈতিক গৃহযুদ্ধ তৈরি করতে চাইছেন। এতে আপনার কি লাভ হবে জানি না। কারণ হচ্ছে 26-এ বিধানসভা নির্বাচনে এসআইআর এর পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশের প্রশ্নে 2002-এর পরে 23 বছর পর যারা এই বাংলায় কাঁটা পেরিয়ে এসেছিলেন, যারা বিএসএফ কে ফাঁকি দিয়েছিলেন, স্টেট পুলিশকে ফাঁকি দিয়েছিলেন, তাদেরকে কিন্তু বেরোতে হচ্ছে। তার কিছু ছবি আপনারা দেখছেন, বালুরঘাট বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে। এটা তো হয়েছে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বিভিন্ন অঞ্চলে ইছামতি নদী ধরে বিভিন্নভাবে বাংলাদেশের যারা মানুষজন ঢুকেছে। এর ফলে কি হয়েছে, পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফির যে চেহারা, তার যে ওজন ক্ষমতা, তার যে খাদ্য ক্ষমতা, ফুড ক্যাপাসিটি, এডুকেশন ক্যাপাসিটি, হেলথ ক্যাপাসিটি, সেটা বাড়তি বোঝা হয়েছে। আপনি যেভাবে গরম করছেন, আপনি রড গরম করছেন, তপ্ত এতে টেম্পারেচারে আপনি উনুনে রড গরম করছেন ছ্যাঁকা দেওয়ার জন্য। আমার মনে হয় আপনার একটু এই মুহূর্তে ঠাকুর দর্শনে ভ্রমণে যাওয়া উচিত। সেটা আপনি কেদারনাথ যেতে পারেন, এখন যদিও কেদারনাথ বন্ধ হওয়ার মুখে। আপনি জম্মু কাশ্মীর যেতে পারেন, আপনি ঠাকুর স্থানগুলো তো ঘুরুন না। আপনি তো ঠাকুর দেবতা ভালোবাসেন। আপনি যেভাবে আক্রমণ করছেন, আপনার কর্মী সমর্থকরা উত্তেজিত হচ্ছে, কিন্তু আপনার যে পাশের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনাকে ভালোভাবে নিচ্ছেন কিনা সেটা আপনি ভালো বলতে পারবেন। তাই এসআইআর এর ভয়ে আপনি কি আতঙ্কিত, নাকি আপনি উদ্বুদ্ধ হয়ে উৎসাহ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদককে খুশি করার জন্য আপনার সিটটা পাকা করতে চাইছে, জায়গাটা পাকা করতে চাইছেন? দেখুন, লড়াই তো চলবেই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিকভাবে। 26-এ বিধানসভা নির্বাচনে এসআইআর এর ইস্যুতে মুখ্যমন্ত্রী হাঁটবেন, বিরোধীরাও হাঁটবেন, এ তো চলবেই। বামপন্থীরা বসে নেই, আইএসএ বসে নেই। কিন্তু আপনার এই ভাষা, যে শব্দ প্রয়োগ আপনি করছেন, আপনি বাপ বাপান্তর করছেন, যদি আপনার মাথা ঠিকঠাক থাকে আর যদি প্রবলেম থাকে, আপনি রাঁচিতে একবার যান, ওখানে ভালো করে ডাক্তার দেখিয়ে আসুন। আপনার সুস্থ সবল কামনা করছি। আপনি মায়ের ভক্ত, কিন্তু আপনি যেভাবে আক্রমণ করছেন,
আপনার রাজনৈতিক চয়েস কিনা বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আক্রমণ করছেন কি তৃণমূল সুপ্রিমো, না আপনার দলে কেউ করছে? অনেকে কিছু করছে, কিছু বিধায়ক ফিধায়ক করছে, তাদের টিকিটের ব্যাপার আছে, তাদের ভয় আছে শরীরে, যদি না বলি সুরে সুর না মেলায় তাহলে সুর মিলবে না। তাই আপনি যেভাবে আক্রমণটা করছেন, আপনার মনে হয় সব থেকে বেশি আপনার ভয় রয়েছে। এবং শ্রীরামপুর বিধানসভার মধ্যে যে কটা, শ্রীরামপুর লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে, প্রত্যেকটি বিধানসভাতে কিন্তু কাটা রয়েছে। কাটা মানে হচ্ছে আপনার ব্যবহার, আপনার কাজকর্ম, আপনার আচার আচরণ, আপনার হচ্ছে উদ্ধত্ত, আপনি যেভাবে কথা বলেন মানুষকে, কেউ ভালোভাবে নিচ্ছে না এবং দলও ভালোভাবে নিচ্ছে না। তাই ডোমজুর দিয়ে আপনি পার হতে চাইছেন, তাহলে আপনার যে বিধানসভাগুলো আছে, শ্রীরামপুর আছে, আপনার হচ্ছে ওদিকে চন্দননগরে পাট রয়েছে, উত্তরপাড়া রয়েছে, এদিকে হচ্ছে আপনার চুচড়া রয়েছে, এদিকে আপনার হচ্ছে ডায়মন্ডহাবার রয়েছে, সরি ওই ডোমজুর রয়েছে। ডায়মন্ডহাবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে আপনি যেভাবে বলছেন, আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মানে প্যাসেজ চাইছেন? আপনি এটা ভুলে যাচ্ছেন কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পার্লামেন্ট লিডার, আপনি এখন পার্লামেন্টের সাধারণ সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার হচ্ছে ডেপুটি চিফ হুইপ, শতাব্দী রায় চিফ হুইপ, মহুয়া মিত্রের সঙ্গে আপনার লড়াই, আপনি ছেড়ে দিয়ে একদম পুরো সুকান্ত মজুমদারকে ধরেছেন, আরে বাপান্তর করছেন। আর হচ্ছে শুভেন্দুকেও বলছেন, শুভেন্দু অধিকারীকে বলছেন, অপোজিশন লিডারকে বলছেন। একটা প্রোটোকল বলে ব্যাপার আছে তো। আপনি পার্লামেন্টে খুব বিখ্যাত, আপনি পার্লামেন্টে যা যা কথা বলেন প্রধানমন্ত্রীকে, সেগুলো সব লোকে হাসাহাসি করে। তাই আপনাকে বেশি দূর যেতে হবে না, কাঁথি পর্যন্ত যেতে হবে না, আপনাকে বালুরঘাট যেতে হবে না। আপনি আমার মোকাবিলা করুন, দ্য কোয়েরিজ, ছোট্ট একটি মাধ্যম। দেখুন, আমি আপনাকে গণতান্ত্রিক পাঠ পড়িয়ে দেবো। যে প্রশ্নগুলো আমি করবো, যে আপনি লোকসভাতে এই যে এত বছর থেকেছেন, কি কি করেছেন। আপনি ম্যাক্সিমাম সুপ্রিম কোর্টে থাকেন, আপনি হাইকোর্টে থাকেন, আর ম্যাক্সিমাম ধাক্কা খান, আর সরকারের সবকটা হচ্ছে কেসে হচ্ছে পরাজিত হতে হয়। তাই আপনি খুব গুড বুকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তো মনে হয় না। কারণ বিশেষজ্ঞ টিম আপনার পক্ষে কি সত্যি রায় দিচ্ছে, আপনার ব্যবহার কি সত্যি ভালোভাবে নিচ্ছে। আপনি কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইলেন ঠিকই, 12 লক্ষ 13 লক্ষ ভোটার কিন্তু আপনার এই কথাবার্তা শুনে কিন্তু বিরক্ত হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনি বেমালুম চালিয়ে যাচ্ছেন, বেমালুম কথা বলে যাচ্ছেন। আপনি কারো বাপ বলছেন, কাকু বলছেন, দেখে নাও বলছেন, এসব বলছেন। রাজনীতিতে সৌজন্য গণতন্ত্র থাকবে, লড়াই থাকবে, ভাষার পরিপ্রেক্ষিতে, তথ্যের পরিপ্রেক্ষিতে থাকবে। কিন্তু বিগত দিন ধরে আমি কদিন ধরে দেখছি আপনার যে বক্তব্যগুলো একদম কর্ণ করে ডাইরেক্ট বাজছে। তাই আমার মনে হলো আপনাকে নিয়ে একটু প্রতিবেদন হতে পারে, আর হোনাবেই চাইবে, আর হওয়ার দরকার আছে। আপনি নাকি প্রধানমন্ত্রীকে নাকি পার্লামেন্টে অ্যাটাক করেন, আবার প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে খিচ মেরে ফটো আছে তো, বাড়তি কথা বলে লাভ নেই। আপনি অমিত শাহকে অ্যাটাক করছেন, আপনি প্রধানমন্ত্রী অ্যাটাক করছেন, করতেই পারেন গণতান্ত্রিকভাবে। কিন্তু আপনার যে গোটা লোকসভার মধ্যে যে পরিস্থিতি, কি কি উন্নয়ন হয়েছে, কি কি করেছেন, ওই দুটো হসপিটাল বা হসপিটালে মাল্টি সুপার স্পেশালিটি, এসব করে লাভ নেই কিছু। অধিকারের প্রশ্নে কৃষকের মানমর্যাদা, চাকরির প্রশ্নে হচ্ছে বিষয়, চাকরি দুর্নীতি হয়েছে, এবং সকলের জন্য খাদ্য ব্যবস্থা। আপনি কত টাকা ফান্ড এনেছেন যদি বলে কেন্দ্র দিচ্ছে না। শ্রীরামপুর লোকসভার মধ্যে যে কটা অঞ্চলে যে হুগলি নদী বয়ে গেছে, ভাঙন রয়েছে, কত টাকা এনেছেন, কি বরাদ্দ হয়েছে, এগুলো বলছেন না। শ্রীরামপুরে আপনি মায়ের রথ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি পুজো নিয়ে, আপনার পুজো দেখেছি, আপনি হঠাৎ জ্বলে উঠলেন প্রদীপের মতো। প্রদীপ জানেন তো, দমকা হাতে নিভে যায়। তাই আপনার এই বক্তব্যগুলো শোনার পরে
দলের মধ্যে একটা পর্যালোচনা হচ্ছে। আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি হরিদাস পাল, নয়ন রায়, আপনি কি করে জানলেন দলের ভেতরে? কিছু যোগাযোগ তো আমারও আছে। আপনি হতে পারে আপনি 4বারের এমপি বা 3বারের এমপি, একবারে বিধায়ক, কি যায় আসে তাতে? গণতন্ত্রে জনগণের উপরে আপনি নন। জনগণ যদি গণতন্ত্রের নির্বাচনে যে অংশগ্রহণ না করে, আপনাকে দুদিন পর ডাকবে না। আপনি এখনো ঠিকঠাক সমঝে যাওয়ার চেষ্টা করুন, আপনার বক্তব্যের মতো সমঝে চেষ্টা করুন, সমঝে যাওয়ার চেষ্টা করুন। আর 26-এ লড়াইয়ের প্রস্তুতি নিন। এসআইআর নিয়ে যা বলছে সেগুলো মানুষকে বোঝান, ভরকাবেন না। আপনি ভরকাচ্ছেন শুধু। আপনি গৃহযুদ্ধ তৈরি করতে চাইছেন রাজনৈতিকভাবে শ্রীরামপুরের মাটিতে। একদিকে ফুলপুরা শরীফ তো আপনাদের পক্ষে এই মুহূর্তে মুখ খুলে দিয়েছে, একদিকে নৌসাদ সিদ্দিকী, একদিকে আব্বাস সিদ্দিকী, একদিকে তোহা সিদ্দিকী, একদিকে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। কারণ জাঙ্গিপাড়া স্নেহাশ্রী চক্রবর্তীর কেন্দ্র খুব চাপের কেন্দ্র আছে, তাই আপনি চটিয়ে দিয়েছেন। আপনি আসলে উন্নাসিক টাইপের কথাবার্তা বলেন। আপনি তো মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, ব্যবহার খারাপ আপনার, এটা অনেকে বলে। আপনি তো মানে দুচ্ছাই করেন। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তাই আপনি বিরোধী দলনেতাকে আপনি তার বাপকে ডাক, তোর বাপকে ডাক, এগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সৃষ্টি সংস্কৃতির ক্ষেত্রে একদম ফিট করে না। সুকান্ত মজুমদারের সম্পর্কে যা বলছেন ফিট করে না। আমি আপনার হয়ে আপনার বিরুদ্ধে বলছি, আপনার এই কথাবার্তা হলো গঠনমূলক কিন্তু বেমানান। আপনি এগুলো সমাজে চলে না। আর বিজেপির হয়ে আমি দাসখত দিইনি। তাই আপনি আমার প্রশ্নের মুখোমুখি যদি হন, যদি সুযোগ দেন, আপনি তো বড় বড় মিডিয়ার সঙ্গে কথা বলেন, আপনি ঠিকঠাক পাঠে পড়ে গেলে, ঠিকঠাক মিডিয়ার কাছে পড়ে গেলে আপনি কিন্তু কুপকাত হয়ে যাবেন। আপনি উত্তর দিতে পারবেন না। আপনি ঘুরিয়ে ফিরিয়ে চলে আসবেন আইনের ভাষায়, অমুকের ভাষায়, তমুকের ভাষায়। আপনি যা ভাষা যা প্রয়োগ করছেন না, এতে যাতে যুব জনতা, জনগণ, ছাত্র সমাজ আপনাকে থেকে রাজনীতিতে বিমুখ হয়ে যাচ্ছে, এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক বলে দল মনে করছেন। আপনি শুধরাচ্ছেন কি শুধরাচ্ছেন না সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। আপনাকে একা দায়িত্ব দেয়নি এসআইআর নিয়ে যুদ্ধ করতে। এত গরম গরম কথা আপনাকে বলতে পারেনি ফোসকা পড়ার মতো। তাই আপনি শুভেন্দু অধিকারী, অফিসার লিডার সুকান্ত মজুমদার সঙ্গে লড়াই করছেন। আর কদিন পরে পরিষ্কার হবে কি ব্যাপার, কি হচ্ছে। তাই আপনার ভাষা সংযত হওয়া উচিত। অন্তত সেখানকার মানুষ, শ্রীরামপুরের মানুষ বলছে। আপনার মানসিক সুস্থতা কামনা করছি। আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার হাই প্রেশারের ব্যাপার হয়ে যাচ্ছে। যদি হাই প্রেশার হাই হয়ে যায়, বিপদ হতে পারে, সংকট হতে পারে। এখনো শুধরে যান, শারীরিকভাবে শুধরে যান, শান্ত হয়ে যান, শান্তভাবে কথা বলা যায়। আমি যেমন শান্তভাবে বলছি। পশ্চিমবঙ্গটা আপনার একার নয়। পশ্চিমবঙ্গে আপনার ক্ষমতায় এসছেন যে বিরাট কিছু করে দিয়েছে সেটা নয়। পশ্চিমবঙ্গ সবার, মুখ্যমন্ত্রী সবার। আর যে সমস্ত কার্যকলাপগুলো হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, দুর্নীতি, এগুলো ডিফেন্ড করতে যাবেন না, লোকে হাসছে। তাই আপনার শ্রীবৃদ্ধি কামনা করব, হ্যাঁ করছি। আর যদি আপনার মনে হয় দ্য কোয়েরি THEQUIRY, যদি মনে হয় আপনার আমাকে প্রশ্ন উত্তর আপনি দিতে চান, শ্রীরামপুরে কোথায় ডাকবেন বলবেন, আমি সেখানে পৌঁছে যাব। আপনি আমার নাম্বার জানেন, নিশ্চয়ই জানবেন, জানা উচিত। আপনি সে আগের কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেই। আপনি 2009-এর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেই। 2025-এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বেমিশাল কথাবার্তা বলছেন, যার কোনো বাস্তবতা নেই। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তার বাইরে আপনি কি বলছেন? আপনি তো বাপান্তর করছেন, কারো বাপকে ছাড়ছেন না। এগুলো ঠিক নয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতির ক্ষেত্রে এগুলো কলুষিত অধ্যায়। এগুলোকে ঠিক করুন। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি, সুস্থতা কামনা করছি। এগুলো অসুস্থতার লক্ষণ। এগুলো অসুস্থ হলে মানুষ এই কথাগুলো বলে। আপনি কি সুস্থ? যদি সুস্থ হন ঠিক আছে, অসুস্থ হলে আপনি রাঁচিতে যেতে পারেন, নাহলে কোনো ভালো ডাক্তারকে দেখান, নার্ভের ডাক্তার দেখাতে পারেন। নমস্কার, আমি নয়ন রায়। কমেন্টস করার থাকলে কমেন্টস করবেন, কমেন্টস করা না থাকলে কিছু করার নেই। আপনাদের কমেন্টস আমাদেরকে এগিয়ে দেবে, এইটুকু আশা ভরসা আমার আছে। ভালো থাকবেন।